আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা, উত্তম নামাজ ফরজ নামাজের পরে কোন নামাজ? রাসূলুল্লাহ বলেন, সালাতুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহি বিহামদি। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন তাদেরকেই মুহররমের রোজা রাখার জন্য তৌফিক দান করেন। আর শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহি বিহামদি। আমি বলছিলাম সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা, যেমনিভাবে ফরজ করা হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমজানের আগে কোন রোজা ফরজ হয়েছিল বলছিলাম? আশুরার রোজা। তো এই আশুরার রোজা হচ্ছে আগামী শুক্রবার। আগামী শুক্রবারে আমরা রোজা রাখবো। তবে একটি রোজা নয়, দুটি রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বের বছর বলছেন, লা আসুমনা তাসিআ ওয়াল আশরা, যে আমি আগামী বছর যদি আল্লাহ হায়াতে আমাকে বাঁচিয়ে রাখেন, আমি 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। কোনো কারণে কেউ যদি 9 তারিখ মিস্টেক হয়ে যায় রোজা রাখতে, সেই ব্যক্তি 10 এবং 11 তারিখ সিয়াম সাধনা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সিয়াম সাধনার যে সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। তো আশুরার যে দিনটি, এই দিনে আমাদের করণীয় কি, আমরা করব কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর 2006 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে আশুরার দিনের রোজার চাইতে অন্য কোনো রোজাকে প্রাধান্য দিতে আমি ইবনে আব্বাস কখনো দেখি নাই। এরপরে বলেন, ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, একদিন সিয়ামের পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন আশুরার রোজাকে, আর মাসের দিক থেকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন রমজান মাসের রোজাকে। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের বর্ণনা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনে সিয়াম সাধনা করবে, আল্লাহর হাবিব বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কোনো বাবার সন্তুষ্টির জন্য নয়, কোনো মাজারে মানত করে নয়, বরং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম সাধনা করবে আশুরার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। 1 বছরের গুনাহ বলতে কবিরা গুনাহ নয়, বড় যে সমস্ত গুনাহগুলি আছে সেগুলির জন্য অবশ্যই আমাদেরকে তাওবা করতে হবে। তাওবা ছাড়া এই গুনাহ ক্ষমা হবে না। ইহুদিরা এই দিনে একটা রোজা রাখে, আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। এখন আমরা মুসলিমরাও যদি শুধু আশুরার দিনে রোজা রাখি, তাহলে তাদের সাথে আমাদের একটা মিল হয়ে যাবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যারা আমল মিলে যাবে সে তার দলভুক্ত হয়ে যাবে। তো আমাদের রোজা ইহুদিদের রোজার সাথে যদি মিলে যায়, এই আমলের ক্ষেত্রে আমরা তাদের মতো হয়ে গেলাম। সুতরাং কেউ যদি পূর্ণাঙ্গ সওয়াব পেতে চায় এবং আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তাহলে সেই ব্যক্তি 9 এবং 10 তারিখ দুটি রোজা রাখতে হবে। লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর যদি আমি হায়াতে বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখও সিয়াম সাধনা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা 9 এবং 10 দুটি সিয়াম সাধনা করো এবং ইহুদিদের তোমাদের বৈপরীত্য করতে হবে, তাদের আমলের সাথে যেন আমাদের আমল মিলে না যায়। এই আশুরার দিনে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে গুনাহ থেকে চিরতরে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাওবা কি? সংক্ষিপ্তভাবে বলি, আন্নাদামু তাওবা, গুনাহ থেকে লজ্জিত হওয়া, গুনাহ করার কারণে আল্লাহর কাছে শর্মিন্দা হওয়ার নামই হলো তাওবা। তাওবার জন্য 5টি শর্ত আছে, সেগুলি আমি ইতিপূর্বে অনেকবার বলেছি। ম্যান্ডেটরি, বাধ্যতামূলক যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে
তাওবা যে বিষয় নিয়ে করতেছি সেটা আবার পুনরাবৃত্তি করব, এমন মানসিকতা থাকা যাবে না। আমি কমপ্লিটলি এটা থেকে মুক্ত হয়ে এবং এই গুনাহ আর কখনো করব না, এই প্রতিশ্রুতি অন্তরের মধ্যে লালন করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এই তাওবা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, ধরেন আপনি কারো টাকা মেরে দিয়েছেন, এটা একটা গুনাহের কাজ, সেজন্য আপনি তাওবা করবেন, আবার সাথে সাথে ওই বান্দার টাকাটা ফেরত দিতে হবে, না হলে তাওবা কবুল হবে না।